আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব সঞ্চারপথ ও সরলরেখা সমীকরণ অর্থাৎ 14 নম্বর অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমরা এর আগে অর্থাৎ পার্ট 1-এ প্রয়োজনীয় সূত্রগুলো দেখেছিলাম। আজকে যাই অতি সংক্ষিপ্ত প্রশ্নে। তো এখানে বলা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, -2 -4 বিন্দু দিয়ে গমনকারী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি আগে। এখানে বলা হচ্ছে যে একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যা এক্স অক্ষের সমান্তরাল আর হচ্ছে -2 -4 বিন্দুগামী। তাহলে আমরা জানি সূত্রে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y = b। প্রশ্নে বলা হচ্ছে যে এই সমীকরণটা -2 -4 বিন্দুগামী। যেহেতু এই সমীকরণটা -2 -4 বিন্দুগামী, তাহলে এখানে এক্সের যে মানটা সেটা এক্সের জায়গায় বসবে, অর্থাৎ এই সমীকরণে এক্সের জায়গায় বসবে, আর ওয়াইয়ের যে মানটা সেই মানটা ওয়াইয়ের জায়গায় বসবে। তো এই সমীকরণের মধ্যে এক্স নাই, সুতরাং এক্সের মানটা এক্সের জায়গায় বসানোর জায়গা নাই, তাহলে ওয়াইয়ের মানটা শুধু এখানে বসে যাবে, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় বসবে -4। তাহলে এখানে আসবে -4 = b, অর্থাৎ b এর মান হচ্ছে -4। আমরা b এর মান -4টা 1 নম্বর সমীকরণে বসায় দেই। তাহলে y = -4। -4টাকে আমরা যদি সামনে নিয়ে নেই, এখানে হবে y +4, অর্থাৎ এখানে চলে আসবে প্লাস। তাহলে y +4 = 0, এটাই অ্যান্সার। তারপর 2 নম্বরে বলা হচ্ছে যে 4 -8 ও 6 12 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। এটাও আমরা সূত্র দেখাইছিলাম যে দুটা বিন্দুগামী ঢালের সমীকরণ, দুটা বিন্দুগামী সরলরেখার ঢালের সমীকরণ, ঢালের মান নির্ণয় করা হয় কিভাবে, যে y2 - y1 x2 - x1, এটা হচ্ছে ফর্মুলা। এখানে প্রথমটা এটা x1 আর এটা হচ্ছে x2, সরি এটা x1 আর এটা হলো y1, আর এটা x2 এটা y2। তো আমরা সেই অনুযায়ী এখানে মানগুলো বসাই দিই। এখানে y2 বলতে 12 আর y1 বলতে এখানে -8। ঠিক একইভাবে নিচে x2 - x1, x2 বলতে 6, এখানে 6 আছে, আর x1 মানে হচ্ছে 4, এখানে 4 বসানো। এরপরে যোগ বিয়োগ করলে পরে এখানে 12 -−+8, আর নিচে 6 - 4 তার মানে 2, আর এখানে আসবে হচ্ছে উপরে 12 + 8 তার মানে 20 /2, কাটাকাটি যায় 10। তাহলে নির্ণীয় ঢাল হবে 10, এটাই অ্যান্সার। 3 নম্বরে বলা হচ্ছে সরলরেখাটির ঢাল নির্ণয় করো। আমরা একটা সূত্র এখানে পাইছিলাম যে y = mx + c। এখানে m ছিল ঢাল, অর্থাৎ x এর যে সহগ m সেটাই হবে ঢাল। তো এখানে দেওয়া আছে x - 2y + 16 = 0। তাহলে আমরা ওই সমীকরণ অনুযায়ী সাজাবো, অর্থাৎ y = mx + c এই অনুযায়ী সাজাবো। তাহলে -2yটাকে বাম পাশে রাখি, x এবং 16 এটাকে পার করে দেয় ওইদিকে, মাইনাস হয়ে যাবে দুইটাই। এরপরে মাইনাস দ্বারা গুণন করে দেই উভয় পাশে, সবগুলো প্লাস চিহ্ন চলে আসবে। তারপর ওয়াইয়ের সাথে 2 সহগ হিসাবে আছে, আমরা যদি এটাকে পার করে দেই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2টা x এর নিচেও হয়ে যাবে ভাগ হিসাবে, আর 2টা 16 এর নিচে আসবে ভাগ হিসাবে। তাহলে 16 আর 2 কাটাকাটি গেলে 8 হবে। আর এটাকে আমরা লিখতে পারি y = x/2, এটা ½ × x + 8, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা নিতে পারি যে এই যে y = mx + c, অর্থাৎ m এর যে মানটা এটাই হচ্ছে ঢাল, m এর মান এখানে আছে ½, অর্থাৎ ঢাল হবে ½। 4 নম্বরে বলা হচ্ছে x - √3y = 0 রেখাটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটাও ওই সমীকরণটা ঢালের সমীকরণ থেকেই আমাদেরকে নিতে হবে, যেখানে আমরা জানি যে ঢাল সমান হচ্ছে tan θ, অর্থাৎ এখানে চাচ্ছে হলো থেটার মান x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢালের সমীকরণটাই আমরা এখানে ইউজ করব, ওইভাবে সাজাবো। তাহলে x - √3y = 0, আমরা ওয়াইয়ের অংশটাকে বামে রাখবো, এক্সটাকে পার করে দেই, তাহলে -x হয়ে যাবে, দুই পাশ থেকে মাইনাস বাদ যায়। এরপর y = হবে এখানে √3 গুণন হিসাবে আছে, পার করে দিলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/√3 × x। তার মানে এখানে mx + c
ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে এম এর মান হচ্ছে 1/√3 আর সি এর মান 0, আমার সি এর দরকার নাই, তাহলে এম এর মান হলো 1/√3। তো আমরা এখানে লিখতে পারি ঢাল ইকুয়াল ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, অর্থাৎ এম এটা হচ্ছে ঢাল। তাহলে আমরা জানি এর আগে যে ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান হবে 1/√3। 1/√3 মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ আমরা পরবর্তীতে আসতে পারি যে ট্যান থিটা ইকুয়াল 1/√3 বা ট্যান থিটা ইকুয়াল ট্যান 30 ডিগ্রি। দুই পাশ থেকে যদি আমরা ট্যান বাদ দেই তাহলে এখানে থিটার মান হবে 30 ডিগ্রি। মূল বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, এটাও আমরা সূত্র দেখেছিলাম যে একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা। এখানে সমীকরণ দেওয়া হচ্ছে 5x + 12y + 13 = 0। মূল বিন্দু বলতে আমরা যেটা বুঝি 0 0 বিন্দু। তাহলে মূল বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব বা এমনি দূরত্ব, এখানে মডুলাস মান হবে এক্স এর জায়গায়, দেখেন এক্স এর জায়গায় অর্থাৎ যে সমীকরণটা আছে এই সমীকরণে এক্স এর জায়গায় এখানে এক্স এর মান হবে 0, ওয়াই এর জায়গায় আমরা এখানে ওয়াই এর মান 0 বসাবো। তাহলে 5 × 0 + 12 × 0 কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে +13, আর নিচে √ওভার এক্স এর সহগের উপর হলো স্কয়ার, অর্থাৎ এক্স এর সহগ আছে 5, তাহলে 5² প্লাস ওয়াই সহগের উপর স্কয়ার, তারপরে 12²। এখানে ক্যালকুলেশন করলে এগুলো মান 0 হয়ে যাবে, উপরে থাকবে শুধু 13, নিচে ক্যালকুলেশন করলে এটাও 13 হয়ে যাবে, অর্থাৎ 5² মানে 25, 12² মানে 144, যোগ করলে 169 হয়, রুট করলে 13 হয়, কাটাকাটি যায় 1। তো এখানে খেয়াল করবেন মান যদি মাইনাসেও আসে সেটা প্লাস হয়ে যাবে, মডুলাস মান যেহেতু মান প্লাস হয়ে যাবে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সরলরেখার, সেগুলো আজকে প্রোভাইড করা হলো। আপনারা ভালো থাকবেন, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।